হেফাজতে নেবার পর শাহজাহানের বাড়িতে সিবিআই, তবে প্রথমে তারা আখুঞ্চিপাড়া বাড়িতে যায়। গতকালই শাহজাহানের বাড়ি আগে থেকে সিল থাকায় ফিরে আসতে হয় সিবিআই আধিকারিকদের। সিল করা বাড়ির ছবিও তুললেন সিবিআই অফিসার। আখুঞ্চিপাড়ার পর এরপর তারা গেলেন গতকাল সরবেরিয়ায় মোড়ে, যেখানে শেখ শাহজাহান একটি মার্কেট রয়েছে এবং সেই মার্কেটেও গেলেন, কিন্তু সেটা তালাবন্ধ অবস্থায়। সেই মার্কেটেরও ছবি তুললেন সিবিআই আধিকারিকরা। ইতিমধ্যেই সন্দেশখালী থেকে যে ত্রাস এবং শুধু সেখানকার ত্রাস, শেখ শাহজাহান এখন সিবিআই হেফাজতে, কিন্তু তারপরও কোথাও যেন একটা আতঙ্ক কাজ করছে। কিন্তু গতকাল সিবিআই আধিকারিকরা তারা গেলেন এবং হেফাজতে নামার পর এখনো পর্যন্ত শাহজাহানের আখুঞ্চিপাড়ার বাড়ি, মার্কেট প্রত্যেকটি জায়গায় ঘুরে দেখলেন। তবে গতকালের পর আজকের যে অবস্থা রয়েছে, এলাকার মানুষ কি বলছেন সবটাই জানার চেষ্টা করবো। আরও একবার ছবি নজর রাখবো সন্দেশখালীর দিকে। সেখান থেকে রয়েছেন আমাদের সঙ্গে শামীম মোল্লা। শামীম, যেটা জানার চেষ্টা করবো, গতকালই আমরা দেখলাম যে তার আগের দিনই শেখ শাহজাহানকে হাতে পেয়েছে সিবিআই কর্তারা। গতকাল আমরা দেখলাম এরপর আখুঞ্চিপাড়ার বাড়িতে গেলেন, শেখ শাহজাহানের যে মার্কেট তার নামে সে মার্কেটও পর্যন্ত গেলেন, ছবিও তুললেন তারা। মূলত আজকের ছবিটা কি উঠে আসছে? কারণ প্রতি মুহূর্তে সেখানকার মানুষ এখনো কোথাও একটা আতঙ্কের মধ্যে রয়েছে। দেখো, সন্দেশখালী গত 5ই জানুয়ারি ইডি কর্তারা যখন শেখ শাহজাহানকে তলব করতে তার বাড়িতে যায় রেশন দুর্নীতির মামলায়, তারপরেই কিন্তু এই সন্দেশখালীর যে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডির যে আক্রমণ, ইডির উপরে যে আক্রমণ করে সেখানকার তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাহিনীরা, তারপর থেকেই কিন্তু রাজ্য রাজনীতিতে একেবারেই সরগরম পরিস্থিতি তৈরি হয়। অপরদিকে ওই তৃণমূল নেতা শেখ শাহজাহান তিনি কিন্তু বেপাত্তা হয়ে যান। গোটা 54 দিন পরে কিন্তু অবশেষে রাজ্য পুলিশের হাতে কিন্তু পাকড়াও হয় ওই শেখ শাহজাহান। তাকে সিআইডির হেফাজতে থাকলেও গত পরশুদিন কিন্তু শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে হস্তান্তর করে সিআইডি। তারপরেই কিন্তু রাজ্য রাজনীতি গোটাটাই কিন্তু উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে। এখনো পর্যন্ত শেখ শাহজাহানকে কিন্তু জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সিবিআইয়ের কর্তারা। ইতিমধ্যেই শেখ শাহজাহানকে কিন্তু যে তদন্ত করছে এবং তাকে তদন্ত করার সাথে গতকাল ঠিক সন্ধ্যার কিছু আগে সন্দেশখালীর সরবেরিয়া মার্কেট এবং শেখ শাহজাহানের বাড়ি, সেইখানে কিন্তু সিবিআইয়ের কর্তারা সেখানে উপস্থিত হন এবং শেখ শাহজাহানের বাড়ির সামনে ফটো বা সেলফি ক্যামেরাবন্দি করেন। কারণটা হিসেবে দেখা যাচ্ছে শেখ শাহজাহানের বাড়িতে কিন্তু ইডি কর্তারা যে সিল করে দিয়েছিল, গালা সিল করে দিয়েছিল দুটো দরজার সামনে, ভিতরে না ঢুকতে পেরে কিন্তু সিবিআই কর্তারা বাড়ির চারপাশে কিন্তু ফটোবন্দি করেন, ক্যামেরাবন্দি করেন। তারপরে সেখান থেকে বেরিয়ে শেখ শাহজাহান যে মার্কেট সরবেরিয়া বাজারে, সেই শেখ শাহজাহান মার্কেটের ভিতরে ঢোকেন এবং একাধিক জায়গা তারা পরিদর্শন করেন এবং শেখ শাহজাহান মার্কেটের যে একেবারেই দুতলায় যে শেখ শাহজাহানের অফিস রয়েছে সেই জায়গায় ঢোকার চেষ্টা করে সিবিআইয়ের কর্তারা, কিন্তু সেই অফিসের একেবারে নিচে গেটের ওখানে তালাবন্ধ অবস্থায় কিন্তু থাকলে সিবিআইয়ের কর্তারা কিন্তু সেই জায়গাতে কিন্তু সেখানেও কিন্তু ফটোবন্দি করে, ফটো তোলে এবং তারপরে সিবিআইয়ের কর্তারা সেই সরবেরিয়া বাজার থেকে বেরিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়। গোটা ঘটনায় কিন্তু এলাকায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। এখন দেখার বিষয় শেখ শাহজাহানের বিরুদ্ধে কি অভিযোগ উঠে আসে বা কি অভিযোগ প্রমাণিত হয়, সেটাই এখন কিন্তু লাখ টাকার প্রশ্ন। শামীম, আরো একটা বিষয় একটু জানার চেষ্টা করি, কারণ যে বিষয়গুলো উঠে আসছে, কারণ এলাকার মানুষই অভিযোগ করছিলেন যে শেখ শাহজাহান এখনো পর্যন্ত হাজতে গিয়েছে, কিন্তু তারপরও দেখা যাচ্ছে তার যে সাগরেদ অনুগামীরা তারা এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। এই জায়গা থেকে একটু জানার চেষ্টা করব এলাকার মানুষ তারা কি বলছেন। নতুন করে আজ সিবিআই কর্তাদের কি যাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে, কি খবর উঠে আসছে? দেখো, সন্দেশখালীর ঘটনার পর একেবারেই উত্তাল পরিস্থিতি তৈরি হয়। সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের আদিবাসী গ্রামবাসীরা তারা কিন্তু শেখ শাহজাহানের অনুগামী প্রাক্তন তৃণমূল নেতা উত্তম সর্দার এবং শিবপ্রসাদ হাজরা তাদের বিরুদ্ধে কিন্তু জমি দখল এবং গ্রামের মহিলাদের অত্যাচার করার অভিযোগ ওঠে। তারপরেই কিন্তু গণধর্ষণ মামলায়
গ্রেপ্তার হয় শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দার। তারপর থেকেই কিন্তু গোটা সন্দেশখালীর বিভিন্ন দ্বীপে আন্দোলনে আছড়ে পড়ে সেই সন্দেশখালী বিধানসভা এলাকার মানুষজন। জেলিয়াখালী থেকে শুরু করে বেরমজুর কাঠপোল এলাকার মানুষজন তারা কিন্তু ওই জমি আন্দোলন, যাদের কাছ থেকে জোর করে জমি দখল করা হয়েছিল এমনটাই অভিযোগ তুলে কিন্তু আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে সেখানকার মানুষজন। অবশেষে গতকাল বেরমজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাজি সিদ্দিক মোল্লা তার বিরুদ্ধে কিন্তু জমি দখলের অভিযোগ করেন এলাকার মানুষজন। সেই জমি দখলের অভিযোগ তুলে কিন্তু তারাও কিন্তু প্রতিবাদে সরব হয়েছিলেন। পরে অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রাজ্যের প্রশাসন এবং তারপরে কিন্তু তাদের কাছে অনুরোধ করে রাজ্যের প্রশাসন যে আপনাদের যে অভিযোগ রয়েছে, জমি মালিকদের যে অভিযোগ রয়েছে, তারা যেন থানায় বা যে অস্থায়ী ক্যাম্প তৈরি করা হচ্ছে সেখানে অভিযোগ দায়ের করে, তাহলে দূরত্ব ব্যবস্থা নেওয়া হবে। কার্যত সন্দেশখালী এলাকায় কিন্তু একেবারে আন্দোলনের ঝাঁজ কিন্তু ছড়িয়ে পড়েছে চারিদিকে, এমনটাই কিন্তু চিত্র উঠে আসছে। শামীম, নজরে থাকবে গোটা পরিস্থিতি, এলাকার সিচুয়েশন আরো জানবো তোমার কাছ থেকে। এই মুহূর্তে ধন্যবাদ জানাই, সরাসরি ছিলেন আমাদের সঙ্গে শামীম মোল্লা।